আগামী সপ্তাহের মধ্যে গণভোট আইন করা হবে আর 7 দিনের মধ্যে বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় আইন কার্যকর হবে। উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। এছাড়া মৃত্যুদণ্ডের আসামি শেখ হাসিনাকে দেশে ফেরাতে আন্তর্জাতিক অপরাধ আদালতে যাবে সরকার। রিপোর্টে বিস্তারিত। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। জুলাই সনদ বাস্তবায়নে গণভোট নিয়ে এক সপ্তাহ আগে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনই হবে গণভোট, আর গণভোটের জন্য প্রয়োজনীয় বিধিবিধান ঠিক করতে শিগগিরই করা হবে আইন। ঠিক এক সপ্তাহ পর বৃহস্পতিবারের উপদেষ্টা পরিষদের সভায় গণভোটের আইন করার সিদ্ধান্ত হয়। গণভোট আইন আমরা খুব দ্রুত করতে যাচ্ছি, এই উইকে করে ফেলবো। ধরেন আজকে কি বার, বৃহস্পতিবার, তো ধরেন আগামী 3-4 কার্য দিবসের মধ্যে হয়ে যাবে। সেই সাথে আইন উপদেষ্টা জানান, বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিতে আইন বিভাগ থেকে আলাদা করে পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয় গঠন প্রক্রিয়া চূড়ান্ত করেছে সরকার। জানান, আর্থিক স্বাধীনতা নিশ্চিতে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে বিচার বিভাগের হাতে। আজকে আমরা মাজদার হোসেনের মামলার যে রায় ছিল সেটার পরিপূর্ণ বাস্তবায়ন, বিচার বিভাগের স্বাধীনতা পরিপূর্ণরূপে প্রতিষ্ঠার যে শেষ ধাপ সেটা সম্পন্ন করলাম আইনগতভাবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালকে দেশে ফেরাতে রোমের আন্তর্জাতিক অপরাধ আদালতের সহযোগিতা পেতে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আর প্রত্যর্পণ চুক্তি বাস্তবায়ন করতে পুনরায় ভারত সরকারের কাছে আবেদনের কথাও জানান তিনি। বাংলাদেশের মানুষের বিচারের আকাঙ্ক্ষা সেটা পূরণ করার জন্য এই দায়িত্ব পালনে ভারত যেন আমাদের সাথে এক্সট্রাডিশন চুক্তি অনুযায়ী তার অব্লিগেশন পালন করে, সেই জন্য সেটা স্মরণ করিয়ে দিয়ে ভারতকে আমরা চিঠি দিচ্ছি। এদিন আমদানি নীতি, কৃষি জমি রক্ষা ও মানব পাচার, অভিবাসী ও চোরাচালান দমন অধ্যাদেশ 2025 নীতিগত অনুমোদন দেয়া হয়। আহমেদ সোহাগ, চ্যানেল 24, ঢাকা।